নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আমি আলোচনা করব কন্যা রাশির খুব ভালো যেতে চলেছে। খালি একটা জায়গা আমরা দেখব কন্যা রাশি যেখানটা একটু চিন্তার বিষয়, সেটা হচ্ছে কন্যা রাশির হেলথ। আর যেহেতু কন্যা রাশির 6th হাউসে রাহু বসে আছে, তাই হেলথ মানে রাহু 6th হাউসে, 6th হাউস মানে রোগ, ঋণ, রিপু, জ্বালা। তো এই রোগ আর ঋণ এই দুটো নিয়ে কন্যা রাশির একটু টেনশন থাকবে। তাছাড়া আমরা কিন্তু কন্যা রাশির আর কোনো সমস্যা দেখছি না। আমরা যখন সারা বছরের আলোচনা করব তখন 4টে মেইন গ্রহ আমাদের আলোচনা করতে হয়। সেটা বৃহস্পতি, শনি, রাহু আর কেতু। শনির অবস্থান কন্যা রাশির সপ্তমে, সে পঞ্চমপতি, ষষ্ঠপতি হয়ে সপ্তমে। রাহুর অবস্থান ষষ্ঠে, আর বৃহস্পতির অবস্থান চতুর্থপতি আর সপ্তমপতি হয়ে টিল মে একাদশে, টিল মে দশমে। আর মের পর হচ্ছে বৃহস্পতি থাকবে উচ্চস্থ হয়ে একাদশে। কেতু থাকবে কন্যা রাশির দ্বাদশে। কেতু দ্বাদশে বসে থেকে একটা ধনযোগের সৃষ্টি করছে, যাতে করে ফিনান্সিয়াল প্রবলেমটা কিন্তু কোনোভাবে থাকবে না। ফিনান্সের দিকটায় কন্যা রাশি যথেষ্ট স্ট্রং থাকবে, স্পিরিচুয়াল দিক, ফিনান্সিয়াল দিক। কিন্তু যেটা আমি বললাম যে যেহেতু 6th হাউসের রাহু, আমরা দেখব যারা বাইক চালায় এবং রাহু শনিকে দৃষ্টি দিচ্ছে, তো যারা বাইক চালায় তারা খুব যথেষ্ট সাবধানতা অবলম্বন করবে। স্পাইনে লাগার একটা চান্স আছে, বোনে লাগার একটা চান্স আছে। আচ্ছা, বৃহস্পতির কারণে যেহেতু চতুর্থপতি সপ্তমপতি যখন একাদশে আসবে, একাদশ তো আমাদের মারক বাধক ভাবো, তো ও একাদশে আসলে তখন কিন্তু জন্ডিস হওয়া, পেটের গন্ডগোল এইসবেরও কিন্তু একটা সম্ভাবনা আসবে। আর শনি সপ্তমে, ষষ্ঠপতি সপ্তমে, যার জন্য চুল ওঠা, দাঁতে ব্যথা, হাড়ে লাগা এইগুলো কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু চাকরির জায়গা যদি আমরা বলি বা বিজনেসের জায়গা বলি, সেটা কিন্তু খুবই ভালো। বিজনেসের মধ্যে সমস্ত দিকেই সব রকম ধরনেরই বিজনেস, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল যে কোনো বিজনেস, গাড়ির ব্যবসা যারা করে, ব্যবসায় কিন্তু উন্নতি হবারই যোগ সূচক দেখাচ্ছে। আর চাকরি, যেহেতু বৃহস্পতি দশমে, টিল মে মাস তো চাকরির পজিশন খুবই ভালো। চতুর্থপতি, মায়ের জায়গা ভীষণ ভালো। চতুর্থপতি, সপ্তমপতি, স্ত্রীর জায়গা ভীষণ ভালো। এখানে 4, 7, 10-এর কানেকশন। যারা ল নিয়ে পড়াশুনো করছে, যারা লিগাল, জুপিটার হচ্ছে লিগালের কারক গ্রহ, যারা WBJS, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস দিতে চাইছে, তাদের জন্য ভীষণ ভালো। যারা লয়ে মনে করছে যে কিছুটা হয়তো পিছিয়ে ছিল, তাদের কিন্তু অ্যাবসলিউটলি এগিয়ে যাবার, লিগাল প্রফেশনে ভীষণভাবে এর সাকসেস পাওয়ার জায়গা দেখা যাচ্ছে। আবার যখন বৃহস্পতি এসে একাদশে উচ্চস্থ হচ্ছে, 4th হাউস লর্ড অ্যান্ড 9th হাউস লর্ড, 7th হাউস লর্ড, তখন কিন্তু সাকসেসটা সব দিক দিয়েই দেখা যাচ্ছে যে একটা কন্যা রাশির সাকসেসের দিকটা কিন্তু সব আসছে। তবে একটা ওয়ার্নিং আমি দেব, যে কোনোভাবেই যেন লোন না নেওয়া হয়। ছোট ছোট ইনভেস্টমেন্ট করবে, স্পেশালি যারা অনলাইন ইনভেস্টমেন্ট করবে, কিন্তু তাও একটু দেখে শুনে বুঝে, যাতে ঋণে না পড়ে যায়। ঋণে পড়ে গেলে কিন্তু রাহু যেহেতু ইয়েতে আছে, ষষ্ঠে আছে, তো ঋণে পড়ে যাবার, রোগ, ঋণ, রিপু, জ্বালা 6th হাউসে রাহু বসে আছে, দেবার কিন্তু একটা চান্স আছে। আর একটা জিনিস, রাহু আনহ্যাপিনেস দেবে। তারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, মনে হবে ও হবে না, ও পারবো না, একটা নেগেটিভ মাইন্ডে। এই নেগেটিভিটি থেকে তো নিজেকে পজিটিভ করে নিয়ে যেতে হবে, নিজেকে পজিটিভ দিকে চালনা করতে হবে। অনেক সময় রাহু লেথার্জি দেয়। আজকে যারা নিট দেবে, নিট পিজি দেবে বা নিট ইউজি দেবে, তারা কেউ ও পরীক্ষা দেব না, ও
কিছু হবে না, এই জিনিসটা কিন্তু এই যে 6 হাউসে যে কম্পিটিটিভ ফিলিংটা রাহু কিন্তু নেগেটিভিটিতে ভরে দেবে। তো এই জন্য বলবো যে নেগেটিভে চিন্তা না, পজিটিভলি এগিয়ে যাও, বৃহস্পতি আছে, নিশ্চয়ই তোমাদের ধাক্কা মেরে পজিটিভ দিকে নেবে এবং খুব ভালো হবে। শরীর স্বাস্থ্য বা অ্যাক্সিডেন্ট এইসব দিক ছাড়া আমি কন্যা রাশির কোনো কিছু খারাপ দেখছি না। বি অ্যাওয়্যার অফ টেকিং লোন আর হেলথ। এ ব্যতীত 2026 নিশ্চিন্তে থাকো, বিজনেস, চাকরি, ওভারঅল এডুকেশন, হ্যাঁ, ইনভেস্টমেন্ট, ওভারঅল এভরি দিকটাই আমি দেখছি যে ভালো যাবে। তাহলে আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, যদি সাবস্ক্রাইব করা না থাকে, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন নতুন কমেন্ট দিন না, যাতে আমি কী ধরনের ভিডিও দেখতে চান, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি, যাতে আপনাদের সমস্ত রকম কোয়ারিজ দূর করতে পারি। আর যদি কেউ অ্যাস্ট্রোলজি শিখতে চান স্বল্প খরচে, অবশ্যই যে নাম্বারটা নিচে স্ক্রল হচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার।